I hope you enjoy it. দিনটা ছিল 28 জুন। হায়দ্রাবাদ থেকে খুব তাড়াতাড়ি সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। ওর বাড়ি থেকে যে জায়গায় আমাদের লাক্সারি বাস অপেক্ষা করছে সেটা 15 কিলোমিটার। ওই যে বলছিলাম ছেলে আমাদের জন্য একটা ঘোরার অ্যারেঞ্জমেন্ট করেছে। আগামীকাল মানে তার পরের দিন 29 জুন ছিল ওর জন্মদিন। সেই জন্য কলকাতা থেকেই বাবা মার জন্য এই সারপ্রাইজ ট্যুরটা, কেরালা ট্যুর ও সমস্ত বন্দোবস্ত করে রেখেছিল। হায়দ্রাবাদ থেকে কেরালা পৌঁছতে এই বাসে আমাদের কেরালা এয়ারপোর্ট অবধি 1 রাত লাগবে। ওখানে আমাদের 4 রাত 5 দিনের গাড়ি বুক করা আছে, সে ওখান থেকে আমাদের পিক আপ করবে। পথের মনোরম দৃশ্য দেখতে দেখতে বাসের চাকা গড়াতে শুরু করলো। আমরাও এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তবে আজকে খুব মেয়েকে মিস করছি। এই প্রথম আমরা 3 জন মেয়ের সঙ্গে নেই। রাত 8টা বাসের মধ্যে অ্যানাউন্স করলো যে 20 মিনিটের ডিনার ব্রেক। 20 মিনিটে কি ডিনার হয়? তবে আমি এখনও সাহেবী কায়দা আয়ত্ত করতে পারিনি বলে আমি ডিনার করিনি। কিছু ড্রাই ফ্রুটস নিয়ে উঠে গেছিলাম। রাত্রিটা কেটে কখন যে ভোর হয়ে গেছে, জানলার কাচ দিয়ে আলো আসতেই ঘুম ভেঙে গেছিল। এই যে এয়ারপোর্ট কোচিতে গাড়ি নামিয়ে দিয়ে চলে গেল। এখানে এই যে আমাদের বুক করা গাড়ি অপেক্ষা করছে। গাড়িতে উঠেই দাদাকে প্রথমে আমার ছেলে বলল লাঞ্চের জন্য কোনো ভালো জায়গায় নিয়ে যেতে, কেননা কাল রাত থেকে আমরা 3 জনই না খাওয়া বলতে গেলে। দাদা নিয়ে এসছেন, ক্যাবের দাদা, এই ভেজ রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের চারিপাশের পরিবেশ এবং যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, খাবার ভীষণ ভালো ছিল। আমার হাজব্যান্ড পিওর কেরালিয়ান থালি নিয়েছে। আমি আর আমার ছেলে কিন্তু সাহস পাইনি, শুনেছি নাকি নারকেল তেলে রান্না হয়, কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি বলে বলছি ভীষণ ভালো রান্না ছিল। আমরা অবশ্য সব রান্নাতেই একটু ভাগ বসাতেও ছাড়িনি। কথা হলো যে যেতে যেতে যা যা সাইট সিন পড়বে দাদা আমাদের দেখাতে দেখাতে হোটেলের দিকে এগিয়ে যাব। এই ঝর্ণাটা ভীষণ সুন্দর, গাড়ি থেকেই উপভোগ করেছি, নাবিনি গাড়ি থেকে। আর একটু এগোতেই এই ঝর্ণার কাছে আমরা সবাই দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। সামনে অনেক ভিড়, একটু দূর থেকেই ভিডিও করেছি। পুরো রাস্তাটা যে এসছি কেরালার, যতটা এসছি পুরো রাস্তার দৃশ্য এত সুন্দর, সব জায়গায় মনে হচ্ছে যেন ফটো তুলি বা ভিডিও করি। আর একটু এগিয়েই এই যে চলে এসেছি মুন্না স্পাইস গার্ডেন। একজন গাইড নিয়ে আমরা ভিতরে ঢুকেছি। এমনিও বলে কেরালা নাকি আয়ুর্বেদের হাব। নানা দেশ বিদেশ থেকে সমস্ত পর্যটকরা আয়ুর্বেদিক চিকিৎসার জন্য এখানে আসে। তো গাইড নিয়ে আমরা ভিতরে ঢুকে গেছি। গাইড যে দাদা, তিনি বললেন তার এজ নাকি 70 ইয়ার্স। আজ অবধি উনি অ্যালোপ্যাথিক ওষুধ কি উনি জানেন না। নানা ঔষধি গাছের গুণাগুণ সম্বন্ধে উনি আমাদের বলছেন। কোনোটা হয়তো ছিঁড়ে আমাদের হাতে দিচ্ছেন, কোনোটার হয়তো স্মেল নিতে বলছেন, তার কি উপকারিতা সেটা বোঝাচ্ছেন। ভাবছিলাম ভারতবর্ষ কত চিকিৎসাবিদ্যায় উন্নত। ছোটোবেলা তো মা ঠাকুমারা শরীর খারাপ হলে, এই যে দাদা বলছেন, আমি যেটুকু পেরেছি বলেছি সেটাই দাদা বলছেন। स्ट्रेस, एंजाइटी, डिप्रेशन या फिर मैडम ने जो कहा बिल्कुल सही, कोलेस्ट्रॉल। मानो किसको स्ट्रेस एंजाइटी डिप्रेशन है, बीपी के तो लेना है, साथ में ब्रह्मी सेंट्रल नर्वस सिस्टम, कोर्टिसोल हार्मोन, स्ट्रेस हार्मोन। ছোটোবেলা তো যে কোনো শরীর খারাপ, সর্দি কাশিতে তুলসী পাতা, বাসক পাতা, এই ধরনের জিনিস দিয়েই আমাদের ভালো হয়ে যেত। তখন এই কথায় কথায় মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খাওয়ার চলটা কিন্তু আজ থেকে 40 বছর আগে এতটা ছিল না। এই যে ফলটা দেখছেন এটা নাকি খুব টক, চাটনিতে ওরা তেঁতুল ইউজ করে না। এই ফলটা মাটির বাসনে রেখে দিলে 4 দিন অবধি নাকি খাবার একদম অ্যাজ ইট ইজ থাকে, কোনো রকম তাতে দুর্গন্ধ বা খারাপ হয়ে যাওয়া কিছুই হয় না। এত সুন্দর আয়ুর্বেদিক গার্ডেনটা। এখান থেকে কিছু গোলমরিচ, আচ্ছা এই যে ফুলটা, এটা বিউটি ক্রিমে ব্যবহার। এই মুহূর্তে আমাকে উনি নামটা বলেছিলেন, কিন্তু যেহেতু ওটা আমার ভিডিও করা হয়নি সেজন্য নামটা ভুলে গেছি। এখান থেকে আমরা কিছু স্পাইস যেমন গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি ওখান থেকে কিনেছিলাম। বাড়ি এসে যখন ব্যবহার করছি তখন বুঝছি কলকাতা থেকে যেটা কিনি তার আকাশ পাতাল। পুরো রাস্তাটাই ভীষণ সুন্দর।
মনে হচ্ছে সমস্ত রাস্তায় ভিডিও করি, কিন্তু এত বড় ভিডিও তো আপনাদেরকে দেওয়া যাবে না। সেজন্য ছোট করে যতটা সম্ভব জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে উপভোগ করেছি সৌন্দর্য। পাহাড়ের এই এক সৌন্দর্যের একটা দিক, সমুদ্র যেমন সঙ্গে যায় না, গিয়ে দেখতে হয় সমুদ্রকে, পাহাড়কে সঙ্গী করে আমরা চলে আসলাম স্যান্ডেলকাসা বিকেল 5টা। এখানে পশ্চিমী সূর্যের আলো 7টা অবধি থাকে। পরন্ত সূর্যের আলোয় গাড়ি থেকে নেবে আমার হোটেলের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেছি। সবাই ক্লান্ত। হোটেলে চা পকোড়ার অর্ডার দিয়ে চলে এসছি আমাদের রুমের দিকে। এই কটেজের দোতলাটা আমাদের ছিল। ফ্রেশ হয়ে নরম বিছানায় পা ঢুকিয়ে চা পকোড়া দিয়ে ক্লান্তি দূর করব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট পর্বে। এখান থেকে যেখানে সাইট সিন যাব আপনাদের সঙ্গে করে নিয়ে যাব, কেননা আপনারাই তো কোথায় গেছি না বলতে পারলে আমার ভালো লাগবে না, আপনারাই আমার সঙ্গী। সন্ধে হয়ে এসছে, 7:30 বাজে, আস্তে আস্তে লাইট জ্বলে উঠেছে। এত বড় লন পাহাড়ের বুকে খুব কম জায়গায় পাওয়া যায়, ভীষণ সুন্দর, যেটা আমি ক্যামেরায় অত ভালো করে হয়তো ফুটিয়ে তুলতে পারিনি।